আমরা বলতে পারি যে আত্মা হলো একটি রহস্য, এবং সেই রহস্য সমাধানের একমাত্র উপায় হলো নিজের মধ্যে এমন একটা আত্মা খুঁজে পাওয়া যা আপনাকে সম্পূর্ণ করতে পারে। হাই, আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আমি একজন লাইফ কোচ এবং একজন মোটিভেশনাল স্পিকার। আজ আবার একটি পজিটিভ গল্প নিয়ে আপনাদের সামনে। এক রাজার 4 জন স্ত্রী ছিল, কিন্তু রাজা তার চতুর্থ স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসত, তার খুব খেয়াল রাখত এবং তাকে খুব যত্নও করত। রাজা তার তৃতীয় স্ত্রীকেও ভালোবাসত, কিন্তু তিনি তাকে তার বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় করাতে চাইতেন না এবং তাকে বন্ধুদের সঙ্গে দেখাও করাতেন না। রাজা খুব দুশ্চিন্তা করতেন যে তার তৃতীয় স্ত্রী যাতে অন্য মানুষের সাথে পালিয়ে না চলে যায়। রাজা তার দ্বিতীয় স্ত্রীকেও ভালোবাসতেন। রাজার এই দ্বিতীয় স্ত্রী যখনই কোনো সমস্যায় পড়তেন, তখন রাজা তার কাছে যেতেন এবং তার সব সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। কিন্তু রাজা তার প্রথম স্ত্রীকে একদম ভালোবাসতেন না, যেখানে তার প্রথম স্ত্রী রাজাকে সব থেকে বেশি ভালোবাসত, উনার অনেক দেখাশোনা করত। এরপর এমন একদিন আসলো, রাজা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। রাজা বুঝতে পারলেন যে তার আর জীবনে বেশি সময় নেই, তার মৃত্যুর সময় আসন্ন। রাজা মনে মনে ভাবল যে আমার 4 জন স্ত্রী আছে, আমি তার মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমি যখন মৃত্যুবরণ করব তখন যাতে সে আমার সঙ্গে সঙ্গ দেয়। এরপর রাজা তার চতুর্থ স্ত্রীকে প্রথমে বললেন যে আমার মৃত্যুর সঙ্গে কি তুমি আমার সঙ্গ দেবে, আমার সঙ্গে কি তুমি যাবে? প্রথম স্ত্রী বলল, আমার বয়স এখন খুব অল্প, আমি তো জীবনে এখনো অনেক কিছু দেখিনি, আমি কি করে তোমার সঙ্গে যাব? আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এরপর রাজা তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সে বলল, না, আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি, তুমি যখন মৃত্যুবরণ করবে তখন আমি দ্বিতীয় বিবাহ করে নেব। এরপর রাজা দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সে বলল, আমাকে ক্ষমা করে দিও, এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, খুব বেশি হলে আমি তোমার অন্ত্যেষ্টিক্রিয়া অবধি সঙ্গ দিতে পারি। এবার রাজার মন খুব ব্যথিত হলো, উনি খুব নিরাশ হয়ে গেলেন। তখন রাজা কোনো একজনের গলার আওয়াজ শুনতে পেলেন। সে বলছে যে আমি তোমায় সঙ্গ দেব, আমি তোমার সঙ্গে যেতেও রাজি আছি, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তখন রাজা দেখলেন যে সে তার প্রথম স্ত্রী, এবং রাজা খেয়াল করলেন তার প্রথম স্ত্রী অনেক অসুস্থ এবং সে জরাজীর্ণ হয়ে গেছে, কারণ তাকে কেউ খেয়াল করতো না, কেউ তাকে ভালোবাসতো না। অবশেষে রাজা ভীষণ আক্ষেপ করতে লাগলেন এবং কাঁদতেও লাগলেন এবং তাকে বললেন, আমার তোমাকে অনেক দেখভাল করা উচিত ছিল, তোমার পরোয়া করা দরকার ছিল, তোমাকে ভালোবাসা দরকার ছিল, আমি এই সব কিছুই করতে পারতাম, কিন্তু আমি তোমার কথা কখনো চিন্তা করেও দেখিনি, কখনো তোমাকে ভালোবাসিনি, যেখানে তুমি আমাকে সর্বদা ভালোবাসতে। এবার আপনি কি জানেন এই রাজা কে ছিলেন? হ্যাঁ বন্ধু, এই রাজা হলেন আপনি নিজে। এই রাজা হলো আমরা প্রত্যেকে। আসলে আমাদের প্রত্যেকের 4 জন করে স্ত্রী আছে। প্রথম স্ত্রী হলো আমাদের শরীর, আপনি তাকে যত সুন্দর করে সাজান, যতই খেয়াল রাখুন, কিন্তু যখন মৃত্যুবরণ করবেন সে সবার আগে আপনার সঙ্গ ছেড়ে দেবে। আমাদের তৃতীয় স্ত্রী হলো আমাদের ধন সম্পত্তি, আমাদের পদমর্যাদা, কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করি তখন সে অন্যের কাছে চলে যায়। দ্বিতীয় স্ত্রী হলো আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের যতই কাছের হোক না কেন, যতই নিকটতম হোক না কেন, মৃত্যুবরণ করার পরে তারা খুব বেশি হলে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া অবধি সঙ্গ দিতে পারে, আমাদের শেষ ক্রিয়া সম্পন্ন অবধি আমাদের সঙ্গে থাকতে পারে। কিন্তু আমাদের প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, আমাদের চেতনা, যা সংসারের আকর্ষণে, এই সংসারের মোহে পড়ে কোথায় হারিয়ে যায়, যার দিকে আমরা কোনো খেয়ালই করি না, যাকে আমরা ভুলেই যাই। কিন্তু সেই আত্মা, সেই চেতনা কখনোই আমাদের সঙ্গ ছাড়ে না। যত দুঃখই আসুক না কেন, মৃত্যু আসুক না কেন, সেই আত্মা, সেই চেতনা কখনোই আমাদের সঙ্গ ছেড়ে চলে যায় না। তো বন্ধু, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে প্রতিটি মানুষকে তার আত্মার সম্বন্ধে জানা উচিত, প্রতিটি মানুষকে তার আত্মার সঙ্গে জুড়ে থাকা উচিত, কারণ আমাদের এই আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত থাকে। এই আত্মা আমাদের সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, যিনি সর্বদা আমাদের সঙ্গ দিয়ে থাকেন। কিন্তু এই শরীর, এই ধন সম্পত্তি, এই আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, তারা অবশেষে একদিন না একদিন আমাদের সঙ্গ ছেড়ে চলেই যায়। তাই আমি সবসময় বলবো, আমাদের সব থেকে বেশি ভালোবাসা
আমাদের সব থেকে বেশি প্রেম আমাদের নিজের আত্মার সঙ্গে, আমাদের নিজেদের চেতনার সঙ্গে করা উচিত। সবশেষে একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে, এই গল্পটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি কমেন্টই আমার উৎসাহকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে। আর আমি চেষ্টা করি আপনাদের যত কমেন্টস আছে সবগুলো কমেন্টসের উত্তর দিতে। আর প্রার্থনা করব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ফিল পজিটিভ।